আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল এই দুজনকে গ্রেফতার করা প্রসঙ্গে তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে ধন্যবাদ জানিয়েছেন। কি জানিয়েছেন সোমনাথ দে, তাকেও কিন্তু খুব দ্রুত খুঁজে বার করা হবে বা তাকে আত্মসমর্পণও করতে বলছেন রাজ্যের পুলিশ মন্ত্রী। তিনজনের নাম আমি বলিনি, ভিডিও বলেছিল। ভিডিও কথা বলে যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন। এবং একটা রাজ্য পুলিশের দেখুন, আমি সেদিন পরিষ্কারভাবে বলেছি, তিনজন আইপিএসকে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা এবং সিবিআই ইডিকে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। আর একটা জায়গায় সুযোগ ছিল রাজ্য পুলিশের, সেটা হচ্ছে ক্রিমেশন স্ক্যাম। সেখানে আমাদের নির্দেশ, আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং তিনজনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক, এটা আমি চাইব। ছবিটা আপনাদের আরো একবার দেখাই। এইভাবেই নির্মল ঘোষকে কিন্তু আজকে কোনো রকমে মাথায় হেলমেট পরিয়ে খড়দা থানা থেকে বের করার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। কড়া পুলিশি নিরাপত্তা ছিল, কিন্তু তা সত্ত্বেও জনরোষের মুখে কিন্তু তাকে পড়তে হয়েছে। যেখানে ডিম যেমন পড়েছে, তারই সঙ্গে কিল, চড়, থাপ্পড় সবই কিন্তু পড়েছে নির্মল ঘোষের ওপরে। শুধু নির্মল ঘোষ নন, সঞ্জীব মুখোপাধ্যায় গতকাল যাকে গ্রেফতার করা হয়েছিল খড়দা থানাতেই তাকে রাখা হয়েছিল, তাকে বের করার সময়ও কিন্তু উড়ে আসে ডিম। নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায় এফআইআর নেম তিনজনের মধ্যে দুজন গতকাল গ্রেফতার হয়েছেন। আর এই নিয়ে কি বললেন আজ রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দেখুন। নির্মল বাবুর রোল এবং সোমনাথ বাবুর রোল এবং তাদের সাথে যারা যারা ছিল সেদিনকে, এবং এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোল। আর যদি নির্মল বাবু অ্যারেস্ট হয় তাহলে মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, কারণ তিনি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সাথে এসেছিলেন। তিনি কেন বলেননি যে বিনীত 6টার পরে পোস্টমর্টম হয় না, তুমি 6টার পর পোস্টমর্টম করো না, বিনীত বডিটাকে রেখে দাও, কালকে আরেকবার করে আমরা আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নেব। তিনি চেষ্টা করেননি, বরঞ্চ তিনি চেষ্টা করেছেন তার পুলিশকে দিয়ে ঘুষ খাইয়ে অভয়ার বাবা মার মুখটা চুপ করিয়ে দেওয়ার। তাই প্রশ্নের উত্তর, যদি নির্মল বাবুকে অ্যারেস্ট করে দিতে হয়, যদি সোমনাথ বাবুকে অ্যারেস্ট করার দাবি আমি রাখি, তাহলে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, এটা আমার মনে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।